যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। কেন খুঁজবো আমি কাউকে? আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাবো। তোর জন্য এই প্রবলেমে পড়ছি, কই আমাকে হেল্প করবি, আমার সাপোর্ট হবি। এখন এই ধরনের কাজ করতেছিস তুই। একটা মেয়ে যদি চায় না, একটা ছেলেকে অনেক উপর উঠাইতে পারে। আবার ওই মেয়ে যদি চায় না, ওই ছেলে একদম তলায় দেয়। আমার তলায় দিস না প্লিজ। আগে সময় দিতি না, এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। আমার হয়তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার। যা, যে বিহেভিয়ার শিখে আয়, তারপরে আয়, বুঝছিস? আমাদের ব্রেক নেওয়া উচিত না, আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। তোর আর আমার এই সম্পর্ক ব্রেকআপ। এক্সকিউজ মি, আপনি আবার আসছেন? আপনাকে আমি বলছিলাম এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসিনি। আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি। আমি কি একটু বসতে পারি? আসলে সব ধরনের সম্পর্কই তো ব্রেকআপ হয়ে যায়, কিন্তু ব্রেকআপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা। আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক। ও, যাতে ফিউচারে যে আপনার লাইন ঘাট ইজি হয়ে যায়। না না, বিষয়টা একদমই তা না। আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক। আচ্ছা, আমাকে একটু সময় দিন, আমি ভেবে দেখবো। ঠিক আছে, টেক ইউর টাইম। বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই। সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, রাইট? আপনি সঞ্জুকে কিভাবে ছিলেন? কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি, ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে, মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে। আমি হয়তো আরো কিছু কথা বললে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি সঞ্জু, মানে আপনার যিনি বয়ফ্রেন্ড, তাকে আমি আপনার ছবিটা দেখাই। দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই, আই লাভ হার, অ্যান্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, আর সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না, ও বিষয়টাকে আরো একসেপ্ট করে নেয়। ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি, সো আমি টাকার জন্য এটা করব। আমি ওকে বলেছি যেহেতু পিঙ্কি আপনার গার্লফ্রেন্ড, আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন, আমার কোনো প্রবলেম নেই, আমি তো আপনাকে টাকা দিচ্ছি। বাট ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না। আই এম বিং অনেস্ট উইথ ইউ। ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট চার্জ করে। সো আমি যেহেতু আপনাকে পছন্দ করতাম বা ভালোবাসতাম, সো সেই জায়গা থেকে ও যখন বলেছে হি ক্যান ডু ইট, সো আমি আর আসলে বিষয়টাকে অন্যদিকে নিয়ে নেই, আমি ডিলটাকে অ্যাকসেপ্ট করে নিই। এক্সকিউজ মি, আপনি সেদিন যেন কি বলছিলেন? না, আমি আসলে সেদিনের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, আমি এটার জন্য সরি ফিল করি। না না না, বলেন না, কি কি জানি বললেন সেদিন। আমি বলেছিলাম আমি আপনাকে পছন্দ করি। না, তারপরে কি বললেন? আমি বলেছিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি পরশুদিন আপনার ফ্যামিলি নিয়ে আমার বাসায় আসেন। হ্যালো, কই তুই? এক জায়গায় দাওয়াত খাইতে আসছিলাম, হঠাৎ করে একটু অসুস্থ